বারবিকিউ করতে গিয়ে কি হলো এবং আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার উপলক্ষে কি কি করলাম ফুল ভিডিও দেখতে থাকেন। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন সব? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে আমরা আমার এই চ্যানেলে 1K সাবস্ক্রাইবার উপলক্ষে আমরা বারবিকিউ করব। তো এই জায়গাতে সকল কিছু সেটআপ চলতেছে, তো কেমনে কি হয় তো দেখতে থাকেন। আচ্ছা, মূলত আমরা এখানে কয়লা করতেছিলাম, বাট আমরা যে আর কি ফ্রেন্ডের বাসায় বারবিকিউ পার্টিটা করতেছি, সো ওদের বাসায় বাড়ি এলাইসা বললো যে ওনাদের কাছে নাকি আগে থেকে কয়লা আছে। সো এখন ওরা নিচে কয়লা আনতে গেছে আর আমরা এই জায়গাতে আগুন নিভে ফেলাইছি, কারণ আমরা অনেক রাত্রের দিকে মূলত বারবিকিউটা করবো। সো এক হিসেবে আমাদের জন্য ভালো হয়েছে, কার্ডও বাচ্চা গেছে, প্লাস কষ্ট করা লাগে না এই কয়লার জন্য। এই কয়লাগুলো ওরা নিচের থেকে নিয়ে আসছে, অনেক পরিমাণে কয়লা আছে এই জায়গায়। A few moments later. যাই হোক, তারপর আমরা বাজারে চলে যাই মুরগি প্লাস যা যা লাগে বারবিকিউ করতে সকল জিনিসগুলো আনার জন্য। যা যা লাগে সকল বাজার করা শেষ, এখন আমরা বাসায় চলে এসেছি। এখন এই জায়গা থেকে আমরা মুরগিগুলোর পিস পিস করে কেটে ফেলবো। 2000 years later. সো ফাইনালি আমাদের মুরগিগুলো ধুয়ে নিয়ে এসে পড়েছে। এখন এগুলোকে ভালো করে আর কি কাটা হবে যাতে মশলা ঢুকে। A few moments later. তো ফাইনালি এখানে আমাদের দুদু কি করে এটা তো ফাইনালি আমাদের এই জায়গাতে মুরগির ভিতরে সকল মশলা দেওয়া ডান। আর এখন এগুলোরে আমরা 1-1.5 ঘন্টার মতো আর কি সেভ করে রাইখা দিব, তারপরে এগুলোকে বারবিকিউ করা হবে। তাহলে কি চলে ভাইয়া, ভালোবাসা? আরে এটা যে কন্টেন্ট ক্রিয়েটর যে রিফাত রে দেখো না, রিফাতের আইডি নাম গো ভিডিও তুই সেলি ভিডিও বেটার গার্লফ্রেন্ড না মারে দিনা মামা, সেলি ভিডিও গেছি গা। গাইস, এখন আমরা এখানে এই যে খোলা আকাশের নিচে রেস্ট নিচ্ছি। সো সময় কাটানো লাগবে মূলত 2-3 ঘন্টা ডাইরেক্ট ম্যারিনেট হওয়ার জন্য দিছি আর কি। ওটা হয়ে গেলে মানে প্রপার ভাবে মশলা ঢুকলে দেন আমরা বারবিকিউ করবো। 1 hour later. এখন ঘড়ি কাটায় বাজে 12টা, আমরা আগুন ধরাতে বেসফল। আগুন ধরাইতে আমরা সফল হই নাই, আগুন ধরাই না, বৃষ্টি পড়তেছে, আকাশের পরিস্থিতি খারাপ, বারবিকিউ করা হইলো না মনে হয়। আচ্ছা, মূলত এই জায়গায় কাহিনীটা হয় ছাদে অনেক পরিমাণ বাতাস এবং গুড়ানি গুড়ানি বৃষ্টি পড়তেছিল, তাই আমরা গ্যাসের চুলার সামনে চলে আসি এবং এই জায়গাতে আমরা যেটাতে বারবিকিউ করতে চেয়েছিলাম কয়লা ধরিয়ে সেইটা আমরা গ্যাসে করি এবং পাশে তেলে ভাজতেছিলাম। মূলত লাস্টে সকল প্ল্যান আমাদের যা ছিল সবকিছু জগা খিচুড়ি হয়ে যায়। আমরা ফাইনালি বিফলে যাই। এখন এই জায়গাতে এইরকম পরিস্থিতি চলতেছে। Wanted this shit forever. I've been in the field with whatever they throw at me. Brush it off, pick myself up, moving on to the better. A few moments later. আমাদের বারবিকিউ কমপ্লিট আর এখন আমরা এটাকে ভাত দিয়ে খাবো, কারণ রাত বাজে অলমোস্ট 4টার মতো। সো আমাদের ক্ষুধা লেগে গেছে। তো এটা বারবিকিউ পার্টি হয়েছে নাকি কি হয়েছে, কিছু পুরা ভুগিচুকি হয়ে গেছে। যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর গাইস, একটা জিনিস আপনারা হাসতে পারেন যে ভাত দিয়া বারবিকিউ খাইছি প্লাস গ্যাসে পুইরা খাইছি। সো এটা রিজন, ফার্স্ট অফ অল ছাদে অনেক বাতাস ছিল, তো আমরা আগুন ধরাইতে পারি নাই। সেকেন্ড, কয়লাগুলো ছিল ভিজা, মানে বাড়িওয়ালার কাছ থেকে কয়লা নিয়ে আমাদের একটা ভুল ছিল এবং ওই জায়গাতে গুরানি গুরানি বৃষ্টি পড়তেছিল। আর মূলত প্ল্যান ছিল আমাদের যে রুটি দিয়ে খাওয়ার জন্য, বাট বৃষ্টির কারণে আমরা বাজার যেতে পারি নাই রুটি আনার জন্য। আর রাত তখন 4টার মতো বাজতেছিল, তো তখন সবারই অলমোস্ট খিদা লাগছিল, তাই আমরা ভাত দিয়ে বারবিকিউ খাইছি। যাই হোক, আপনাদের অসংখ্য পরিমাণ ধন্যবাদ আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য। সো এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকেন। সো আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, আপনাদেরকে যতই ধন্যবাদ দেব ততই কম হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট আরো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। नाम तेरा है क्या मुझको तो खबर नहीं।